আবার মায়ের হাজারি সেই শব্দের ভারটা পড়ে গেল ধর্ম ঘুম হয়ে ছিলাম, মৃত্যুর যন্ত্রণায় ছিলাম। ঘুম থেকে ফিরে আসার পরে পরিবারের যে সকল কথা শুনতে হয়েছে, মনে হয়েছিল আমি ঘুম ছিলাম না, ঘুম ছিল আমার পরিবার। একটা শুরু বলছি, বাচ্চা আমার, ওর বয়স যখন 4 বছর, আমি যখন ঘুম, পাশের বাসার একটি বাচ্চা খেলতে আসছে, বলছে চলো খেলি তোমার সাথে। বলছে আমি খেলবো না, আমার মনটা ভালো নেই। বলছে কেন, কি হয়েছে? বলছে আমার বাবা তো মারা গেছে, এই জন্য আমার মন ভালো নেই। ও বুঝতে পারছিল পরিবারের অবস্থা দেখে, আমার স্ত্রীর অবস্থা দেখে, যে আমার বাবা বেঁচে নেই, মারা গেছে। কি সময়গুলো পার করেছে আমার পরিবার, এইরকমের সময়গুলো যাচ্ছে প্রত্যেকটি পরিবারে। বিভিন্ন ভাবে হয়রানি করেছে প্রশাসন, শুধু আমাকে ঘুম করেই খাওয়াতে হয়নি, আমাদের ঘুম করেও খাওয়াতে হয়নি, পরিবারের উপর নির্যাতন চালানো হয়েছে। একদিন নরসিংদী থানা থেকে ফোন আসছে, আমার স্ত্রীকে বলা হয়েছে আপনার হাজবেন্ডের নাম আনিসুর রহমান খোকন। বলছে জি। সে দেখতে এমন না? বলছে জি। বলছে আপনার হাজবেন্ডের লাশ আমাদের থানায় এসে নিয়ে যান। সাথে সাথে আমার স্ত্রীর হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, সে ওইখানে পড়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ওটা আমার লাশ না, ওটা অন্য একজনের লাশ। খুন থাকা অবস্থায় বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে আমাদের প্রতি, এরকম খুন করা পরিবার। কাউকে বাসা থেকে বের হতে দেয় নাই, কাউকে পরিচিতি দেওয়া হয় নাই, কাউকে থানায় চিঠি করতে যাওয়া হয় নাই। সকল সময় একটা বেরিয়ারের ভেতর রেখেছে প্রশাসন। আমরা আজকে বিএনপি পরিবার আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন। আমাদের পরিবারের অভিভাবক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে আমাদের মাঝে নেই, আমাদের রেখে চলে গেছেন। সত্যি অভিভাবক ছিলেন, তার কাছে যত কষ্ট নিয়ে আমরা গিয়েছি, যখন রোড থেকে বের হয়ে আসছি, তখন হাসি মুখে সবাইকে ধরে আছে। আপনি পরিবারের এখন মা নেই, এই গুম হওয়া পরিবার, এই নির্যাতিত পরিবারের অভিভাবক জনাব তারেক রহমান, আপনি দেশের বেগম খালেদা জিয়ার মতোই প্রত্যেকটা পরিবারকে এভাবে ছায়া দিয়ে রাখবেন, পাশে থাকবেন। এটাই আমাদের সান্ত্বনা, এটাই এই নির্যাতিত পরিবারগুলোর সান্ত্বনা। তারা জানে তার স্বজনকে আর ফিরে পাবে না। এই 1 বছরে যেহেতু আমরা তাদেরকে খুঁজে পাইনি, আমরা জানি না তাদেরকে কোনদিন খুঁজে পাবো কিনা। আপনি পাশে থাকবেন।